আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। আমার ভিডিওগুলো কি তোমাদের কি ভালো লাগে না? ভিডিওতে লাইক কমেন্ট তো কিছুই আসতেছে না। দুঃখে মঙ্গল গ্রহে যাইতে মন চাইতেছে আমার এখন। তে তো ঘুমিয়ে পড়েছে। এখন কি হবে? রাতের বেলাতে ঘুমিয়ে আছে, আর অন্যদিকে তে রুমে চুপি চুপি কেউ একজন ঢুকে যায়। তে পরম শান্তিতে ঘুমাচ্ছে, আর তে কেউ চুপি চুপি খুব দেখছে, গভীর ভাবে দেখছে। হঠাৎই তের ঘুম আলগা হতে তে বুঝতে পারে তে কেউ গভীর ভাবে দেখছে। আপনি আপনি এখানে কেন? আমি কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? ভাইয়া তার মানে কিছুই না, আমি তোকে প্রথম দেখেই চিনে ফেলেছি। আর তুই কি ভেবেছিস আমি তোকে এভাবেই ছেড়ে দিব? এই 6টা বছর তুই আমাকে যেভাবে কষ্ট দিয়েছিস তার থেকে দ্বিগুণ কষ্ট আমি তোকে ফিরিয়ে দিব। বিশ্বাস কর ভাইয়া, আমি সেদিন ইচ্ছে করে কিছুই করিনি। বড় মামাই তো। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। এইসব ন্যাকামি আমার সাথে করবি না। ভাইয়া তুই না অনেকটাই বদলে গেছিস। কি করে পারলি তুই এতটা বদলাতে? না রেতে সময় পাল্টে গেছে, আর সময় পাল্টানোর সাথে সাথে মানুষকেও পাল্টাতে হয়। আচ্ছা ওসব বাদ দে, তুই এখন বল এখানে কেন এসেছিস, আর তুই কিভাবে জানলি আমি এখানে থাকি? তোকে যে শাস্তি পেতে হবে বোন, এই 6টা বছর আমাকে কষ্ট দেওয়ার সেই শাস্তি পেতে হবে তোকে। শাস্তি? কিসের শাস্তি? আমি কোনো শাস্তি মানবো না। জাংকুক আর কোনো কিছু না বলেই তের দিকে এগোতে থাকে, আর তে পিছুতে থাকে। ভাইয়া তুই আমার দিকে আসছিস কেন? তুই পেছনে যাচ্ছিস বলে। ভাইয়া প্লিজ দূরে যা। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এই গল্পের আমি তোর হিরো নই, ভিলেন আমি। ছি ভাইয়া ছি, তুই এতটা নিচে নেমে গেছিস। নিচে তো আমি নামতে চাইনি। তুই, তোর হিটলার বাবা আর আমার বাবা, তোরা 3জন মিলে আমাকে নিচে নামতে বাধ্য করেছিস। এখন সেই শাস্তি তোকে তো পেতেই হবে। ভাইয়া তুই সত্যি মাসুদ হয়ে গিয়েছিস, আর ভিলেনও। এই মাসুদটা আবার কি রে? আমি তো নিজেও জানি না মাসুদটা কি। হয়েছে, আর ফালতু বকবক করতে হবে না। তোকে যেহেতু আমি পানিশমেন্ট দিতে এসেছি, সো আমি পানিশমেন্ট দিয়ে চলে যাব। এরপর জাংকুকের ঠোঁটের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। এই জাংকুকের বাচ্চা সত্যি কি ভিলেন হয়ে গেল নাকি? আজকে ও বাড়িতে যেতে হবে। তের ঘুম ভাঙার সাথে সাথে ফ্রেশ হয়ে নিল। উদ্দেশ্য মামার বাড়ি যাওয়া। সকাল 8টা বাজে। খাবার টেবিলে জেনি, রোজে, সুগা, বাসা ভরা মানুষ। সবার উপস্থিতি থাকলেও নেই জাংকুকের উপস্থিতি। জাংকুক কখনো কারোর সাথে খায় না, তাই আজও আসেনি। জাংকুকের চিন্তায় ঘুম হয়নি সুগার। সে জাংকুকের চিন্তায় টেবিলে বসেও জাংকুকের কথা ভাবছে। সুগাকে চিন্তিত দেখে হঠাৎই জিন বলল, কি রে সুগা, খাচ্ছিস না কেন? কি হয়েছে তোর? কি ভাবছিস? কই কিছু না তো, এই তো খাচ্ছি। আচ্ছা মা, একটা কথা জানতে চেয়েছিলাম। বল, কি জানতে চাস? বলছি তেরা এখন কোথায় থাকে তুমি জানো? সুগার প্রশ্ন শুনে সবাই খাওয়া ছেড়ে সুগার দিকে তাকালো। সবাই মোটামুটি অবাক হয়েছে। হঠাৎ এই প্রশ্ন? না মানে বলছিলাম যে সুগা, যা বলেছ এর বেশি এগিয়েও না। আমি যে সম্পর্ক একবার শেষ করে দিয়েছি তা আর জোড়া লাগানো সম্ভব না। তুমি সেই চেষ্টাও করো না। এইসব চিন্তা নিজের মাথা থেকে বের করে দাও। কিন্তু বড় বাবা, এই নিয়ে আর কথা শুনতে চাই না। আশা করছি জাংকুকের মতো তুমিও মুখে মুখে তর্ক করবে না। সুগা আর কথা না বাড়িয়ে চুপ হয়ে গেল। জিনু বেগম জেনিকে বলল জাংকুককে খাবার দিয়ে আসতে। আমি জাংকুক ভাইয়ার খাবার নিয়ে যাব? খাবার নিয়ে যেতে বলেছি, গলায় দড়ি দিতে বলিনি। তাহলে এত ভয় কিসের? ভাইয়ার কাছে যাওয়ার চেয়ে গলায় দড়ি দেওয়া ভালো। কখন যে রেগে যাবে কে জানে।
আ আ আমি যাব না, তুমি রোজেকে পাঠাও। একটা চর মারলে যেতে পারবি। জাঙ্কুক ভাগ নাকি ভাল্লুক যে তোকে ওখানে গেলে খেয়ে ফেলবে? যেতে বলেছে, যা, খাবারটা দিয়ে আয়। সুগার এক ধমকে এক প্রকার বাধ্য হয়ে গেল জাঙ্কুকের খাবার নিয়ে, কিন্তু জাঙ্কুকের রুমে যাওয়ার সাহস পাচ্ছে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাহস সঞ্চয় করে পা বাড়ালো জেনি। জাঙ্কুক কেবলমাত্র ফ্রেশ হয়ে রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। তখনই জেনি ঢুকলো। জাঙ্কুক জেনিকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি রে, কি ব্যাপার? তুই আমার রুমে কি করিস? ভাইয়া, খাবারটা দিতে এসেছিলাম। গুড, এদিকে আয় একটু। জেনি ভয়ে ভয়ে এগিয়ে গেল। তখনই জাঙ্কুক বলল, এবার একটা কাজ করতো জেনি। কি কাজ ভাইয়া? তেমন কিছুই না, তোর শরীরে যত শক্তি আছে সমস্তটা দিয়ে খাবারের প্লেটটা মেঝেতে আছাড় মার। মানে? এত জোরে মারবি যে শব্দটা যেন বাসার সবার কানে গিয়ে পৌঁছায়। কি বলছো ভাইয়া এসব? যা বললাম করবি নাকি আমার হাত চালাতে হবে? যদিও মেয়েদের গায়ে হাত তুলতে আমি পছন্দ করি না। জাঙ্কুক ধমক দিতেই জেনি প্লেটটা ফেলে দিল। নিচে জাঙ্কুকের বাবা আর সুগা কথা বলতেছিল। জাঙ্কুকের রুম থেকে ভাঙচুরের শব্দ ভেসে আসলো। কিম সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আবার শুরু হয়ে গেল। জাঙ্কুক যে এমন কেন করে? এভাবে আর কতদিন চলবে? বেশি দিন না। জাঙ্কুককে শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। মানে? কিছু না, চলো গিয়ে দেখি। সকাল সকাল মহারাজের মাথা খারাপ হলো কেন? সবাই মিলে জাঙ্কুকের রুমে গেল। গিয়ে দেখলো জাঙ্কুকের জন্য পাঠানো খাবার মেঝেতে পড়ে আছে, আর তার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনি কাঁদছে। জিনু বেগমকে দেখে জেনি কান্না থামিয়ে বলল, মা, আমি আগেই বলেছিলাম আমি ভাইয়ার খাবার নিয়ে আসতে পারবো না। বাকি কথা শেষ করার আগেই জাঙ্কুক চেঁচিয়ে বলল, আসবি না বলেছিলি, তারপর আসলি কেন? আমি বলেছিলাম না আমাকে নিয়ে আদিক্ষেতা করার দরকার নেই? খাবার হলে তো আমি নিজেই খেতাম। আর ছোট মা, তোমার কি কমন সেন্স নেই? একটা ড্রাঙ্ক ছেলের রুমে নিজের মেয়েকে পাঠাও কি করে? ভয় করে না? জাঙ্কুক, তুই এসব কি বলছিস? বুঝিই তো বললাম, বুঝলে না? আরো খুলে বলবো? তুই এত বাজে ইঙ্গিত করতে পারিস জাঙ্কুক? হ্যাঁ পারি। জাঙ্কুক এখন সব পারে। গেট লস ফ্রম হিয়ার। সবাই এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাও। আজ শেষবারের মতো বলছি, আমার রুমে কেউ হুটহাট করে ঢুকবে না। আর জেনি রোজ তো একেবারেই না। আমার রুমে মেয়েদের ঢোকা নিষিদ্ধ, বুঝেছ আমার কথা? বেরিয়ে যাও সবাই। জাঙ্কুকের কথা শেষ হতেই সুগা বলল, বড় মা, সবাইকে নিয়ে যাও। বুঝতেই পারছো সাহেবের এখন মুড ঠিক নেই। সুগার কথা শুনে সবাই বাহিরে চলে গেল। সুগা আস্তে আস্তে এসে জাঙ্কুকের বিছানায় বসলো। জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, জানি জ্ঞান দিবি, তবে তোর কথা আমার এক কান দিয়ে ঢুকলেও মাথায় ঢুকবে না রে। এক কান দিয়ে ঢুকলেও আরেক কান দিয়ে বের হয়ে যাবে, তাই বলার দরকার নেই। না, জ্ঞান দিব না। আমি তো ভাবছি। কি ভাবছিস? তোর কি হবে? কি হবে মানে? আজকের হেডলাইন দেখেছিস? না, দেখার প্রয়োজন মনে করেনি। সত্যি দেখিসনি? নিশ্চয়ই প্রতিদিনের মতো আজকে উল্টাপাল্টা কিছু লেখা হয়েছে। এসব দেখে মুড নষ্ট করার মতো সময় আমার নেই। বাই এনি চান্স তুই কি আমাকে ভয় দেখাতে চাচ্ছিস? একটা কথা শুনে রাখ সুগা, আমার যা হবার হবে, কিন্তু আমি এভাবেই চলবো। এক ফোঁটাও বদলাবো না। এসব নিউজ পেপার কিংবা পুলিশ আমার কিছুই করতে পারবে না। পারবে। এরপর কেউ নিশ্চয়ই আসবে যে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। হাসালি সুগা, আমাকে ঘুরাবে তো দূর, আমার একটা আঙ্গুলও কেউ কখনো নড়াতে পারবে না, বুঝেছিস? সেটা যদি কোনো সুন্দরী রমণী হয় তাহলে কি পারবে না? সুগা, তুই নিশ্চয়ই শুনেছিস আমার রুমে জেনি আর রোজেকেও ঢুকতে নিষেধ করেছি, যেখানে নিজের বোনদের থেকে দূরত্ব বজায় রাখছি। আর অন্য মেয়ে তো সে তো কাছে আসার সাহসই পাবে না। এই জাঙ্কুক মেয়ে পাগল না, বুঝেছিস? আমাকে বদলানো কারো পক্ষে সম্ভব না।
বদলে তো গেছিস, আর নতুন করে কি বদলাবি? এই যে বোনগুলোকে রুমে আসতে বারণ করে দিলি, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আজ বাদে কাল ঠিক এখানে একটা পরীর মতো মেয়ে ঘুমাবে, আর ওখানটায় ওর পোষা বিড়ালটা গাল ফুলিয়ে বসে থাকবে। কি বলছিস বলতো? আমার রুমে মেয়ে থাকবে, তাও আবার সাথে বিড়ালও? মাথাটা গেছে নাকি? না, আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু তোর মাথা ঠিক নেই। শুনলাম প্রেম করছিস। কি যা তা বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? আমি আর প্রেম কিভাবে সম্ভব? কার পক্ষে কি সম্ভব সেটা সময়ই বলে দেবে। যাই হোক, উঠছি, লেট হয়ে যাচ্ছে। আরে কোথায় যাস? একটু ওয়েট কর, দুজনে একসাথে বের হই। না, আমার কিছু পার্সোনাল কাজ আছে, তোর সাথে যেতে পারবো না। রহস্যের গন্ধ পাচ্ছি। কি ব্যাপার বলতো? কিছু না বলে বেরিয়ে গেল সুগা। সুগা চলে যাওয়ার পর জাংকুক বিছানায় কল্পনা করার চেষ্টা করলো। হে আর্মি, আজ এতটুকু, বাকিটা আবার পরের পার্টে দেব। আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কিন্তু এই গল্পটার মধ্যে এত কম লাইক আর এত কম কমেন্ট আসছে যে আমি এই গল্পটি তৈরি করার কোনো শক্তিই পাচ্ছি না। যদি তোমাদের এই গল্পটি না ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও যে এই গল্পটি ভালো লাগছে না। বিশ্বাস করো, আমার একটুও খারাপ লাগবে না। তাহলে আমি আমার আগের গল্পগুলো কন্টিনিউ করব। আমি তোমাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, সো তোমরা কিছু মনে করিও না। জাস্ট তোমাদের ভালো লাগা খারাপ লাগা জানতে চেয়েছি। তোমরা কমেন্ট করে জানাও কেমন। সবাই ভালো থেকো, টাটা।